नमस्कार बंधुरा एसके रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी आपनादेर संगे शेयर करब आम पोड़ा शरबत। এই গরমে आम पोड़ा शरबत खेते किन्तु खूबই भालो लागे और शरीरेर पक्षेও किन्तु खूबই भालो। आपनारा प्रथम थेके शेष पर्यन्त भिडियोटा देखते थाकुन। यदि आम पोड़ा शरबतेर रेसिपिटा आपनादेर भालो लेगे थाके ताहले अवश्यई एकटा लाइक करबेन और आमार चैनलटा सबस्क्राइब करे नेওয়ার अनुरोध रइल और पाशेर बेल आइकनटी अवश्यई बाजिए देवें आमी जखन नित्य नतून रेसिपि आपलोड करब सबार आगे पाওয়ার जन्य। एखाने आमी आम पोड़ार जन्य एई रकम मीडियाम साइजेर 4टे आम निये निয়েছি। 4टे आमेই आमादेर हये जाबे। एबार आमी देखुन बंधुरा आमगुलो पोड़ानोर जन्य आमी एकटा ग्यास धरिए देবো। एबार ग्यासेर उपरे एकटा ছাঁকনির উপরে आमी 4टे आम दिए दिয়েছি। এবার আমগুলোকে আমি পুড়িয়ে নেব। এই আম পোড়া গরমে এই আম পোড়া শরবত কিন্তু গরমে খেতে শরীরের পক্ষে খুবই ভালো আর খুবই হেলদি। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে আম পুড়িয়ে শরবত বানিয়ে খেয়ে দেখবেন। তাহলে আমি আমগুলো পুড়িয়ে নেব। দেখেন বন্ধুরা আমগুলো পোড়ানো হয়ে গেছে, দেখুন ফেটে গেছে মানে আমগুলো পুড়ে গেছে। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে নেব। নিভিয়ে ঠান্ডা হলে আমগুলো ছাড়িয়ে নেব। দেখেন বন্ধুরা আমগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আমগুলোকে জলে দিয়ে ছাড়িয়ে নেব। এবার আমগুলোকে আমি ছাড়িয়ে নেব এইভাবে। এইভাবে সব আমগুলো আমি ছাড়িয়ে নেব। দেখেন বন্ধুরা আমগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এইভাবে আমগুলোকে আটিগুলোকে বার করে নেব। এইভাবে আমি সব আটিগুলোকে বার করে নেব। দেখুন বন্ধুরা আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার আমি মিক্সির জারের মধ্যে ঢেলে দেব। এবার গামলার মধ্যে একটু জল নিয়ে নেব। গামলাটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, বিট নুন, ভাজা জিরের গুঁড়ো, চিনি দিয়ে দেবো। চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন। এমনি নুন একটু দিয়ে দেবো। দিয়ে এটাকে মিক্সিতে আমি ঘুরিয়ে নেব। দেখেন বন্ধুরা আমি মিক্সিতে আমের পালটা ঘুরিয়ে নিয়েছি। এবার আমি এরকম 2টো কাঁচের গ্লাস নিয়ে নেব। এবার কাঁচের গ্লাসে আমি আইস দিয়ে দেবো। আপনারা যতটা ঠান্ডা খাবেন ততটা আইস দেবেন। এবার আমি আমের পাল্পটা দিয়ে দেবো। দিয়ে এবার আমি ঠান্ডা জল দিয়ে দেবো। এবার আমি ঠান্ডা জল দিয়ে দেবো। এবার আমি চামচ দিয়ে নেড়ে দেবো। দেখুন বন্ধুরা আমার আম পোড়া শরবতটা রেডি হয়ে গেছে।
উপর থেকে একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখুন বন্ধুরা, আমার আম পোড়া শরবত রেডি হয়ে গেছে। আবার আপনাদের সঙ্গে নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।